কি পাগল হয়েছে নাকি? নির্বাচনী সময় গ্রাম অঞ্চলে তো যাই হোক মানে গান বাজনা কিন্তু হয়, হয়তো গ্রামাঞ্চলের গান বাজনা বন্ধ করে না, কিন্তু পৌরসভার ভিতরে যে গানগুলা, এই গানগুলা কিন্তু মানে কিছু কিছু গান বাতিল করে দেয়, বন্ধ করে দেয়। কিন্তু এরপরেও আজকে গান এরার নিয়ে গাওয়া হইতাছে সেপ্টেম্বরের 15 থেকে। সেপ্টেম্বরের 15 থেকে এখন চলতেছে হইল ডিসেম্বর। যদিও এরা ঘুমায় বড় জোর মাসের মধ্যে হয়তো 2-1 দিন ঘুমায়, কিন্তু এরপরেও এরা এই যে মানে এন থেকে ধরেন ঢাকা থেকে নরসিংদী থেকে আবার শেরপুর, এই যে জার্নিং করতেছে, জার্নিং করিয়া গান বাজাইতেছে, এরপরে এরা বিগারটা কমে না। তার আউট কথার জবাবটি আগে দেয়া লই। সে আমার ভালোবাসার পাখি, আমি তারে কই রাখি, আর কতদিন বাকি, নাম হইল লাকি। আসলেই সে আমাকে আউট কথা জিগাইছে যে রাসূলকে না দেখেও জান্নাতি, এর মধ্যে আবার দেখে জাহান্নামী। এটার বিষয় কি? আচ্ছা, এত কথা বলার দরকার নাই, আমি তোমার বাস্তবায়ন একটা বিষয় দেখাইয়া দিই। আচ্ছা, আপনারা একটু বলবেন, আবু জাহেল কি রাসূল রে দেখছে না? কি গো, দেখছে না? আবু জাহেল কি এই জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? এটা আপনারাই কইছে, নিশ্চিত জাহান্নাম। তা আবু জাহেল অথচ নবীর চাচা, অনেকেই কয় কিন্তু আপন চাচা না, আপন চাচা না, কিন্তু এটা হয়তো অনেকেই কয়ে বেড়াইতেছে যে নবীর আপন চাচা। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না, আবু জাহেল হইল নবীর পাড়া মানে পাড়াপড়শি, আর আপন চাচা হইল আমির হামজা। এই বিষয়টা শেষ করে দিলাম আগেই। এই আবু জাহেল, আবুল আহাব, আবুল হেকাম মানে আবু জাহেলের আরেক নাম হইল আবুল হেকাম। এই আবু জাহেল সদায় সর্বক্ষণ
আবু জাহেল চাইছে হইল, আর আবু জাহেল বন্ধু বান্ধবরা রে তার যারা বন্ধু বান্ধব তারারে কয় কি কয়, যেমন নবী একদিন নবী যখন মেরাজ থেকে আসে চলে আসে তখন এখানে অনেক মানুষ জমায়েত হইছে। হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন? মেরাজে যে গেছেন আপনি কি দেখছেন? আল্লাহর সঙ্গে দেখা করছি, সারা পৃথিবী ঘুরছি, এরপরে এই আরশ করছি, লৌহ মাহফুজে গেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি। তখন আবু বকর সিদ্দিক, আস্তে বন্ধুগণ, আবু বকর সিদ্দিক উনি সব কথাই বলে ঠিক ঠিক ঠিক। তখন আবু জাহেল তার বন্ধু বান্ধবরা লই আইসে, কয় রাসূল বলি মোহাম্মদ বলি ইয়াদ গেছিন, মেরাজে গেছিন, আয় আল্লাহ দিদার লাভ করতে গেছিন বলি, আয় জিগাই আয় কি কি দেখছে। তখন জিগাইছে আবু জাহেলের বন্ধু বান্ধবরা, আবু জাহেল সহ জিগাইছে। জিগাইলে নবীর তো যা বলার তাই বলছে। বললে পরে আবু জাহেলে কইতাছে, হুন তোরা হুন, এর কথা, এই মুহাম্মদের কথা যদি কেউ মন থেকে যদি শূন্যতা হস তাইলে তোদের ইমান ধর্ম থাকতো না। অনেলা বুঝগেন হেরাও বলি কই ইমান থাকতো না বলি, তবে হেরাও কিন্তু ইমান ছিল। ইমান ছিল কোন দিক দিয়ে জানেন? এর বাপদাদার যে ইমান আসিল, মানে মূর্তি পূজা করতো, এইটার দিকে একটু এই ইমান ছিল। তবে রাসূলের প্রতি, মুহাম্মদের প্রতি তার কোনো ইমান ছিল না, তার বন্ধু বান্ধবরাও কোনো ইমান ছিল না। এর মধ্যে বেদিন যারা ছিল তাদেরও কোনো ইমান ছিল না। কিন্তু বেদিনের মাধ্যমে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে তারা ঠিকই জান্নাতি। এটা হইল ইমানের সব কিছু। যারা নবীর প্রতি বিশ্বাস আনছে, ইমান আনছে, আমল আনছে, ইয়াকিন আনছে, বিশ্বাস আনছে, তারাই জান্নাতি। আর যারা নবীর প্রতি কোনো ইমান, আমল, ইয়াকিন, বিশ্বাস কোনো কিছুই নাই, তারাই জাহান্নামী। ইন্দে কেডা কইতাছে কয় গান কইন, আমনে কতক্ষণ থাকবেন গো? আমনে একটু আপনার দেখি কতক্ষণ থাকবেন আমনে? এটা তো আমি বুঝছি, একটা লোক যে কইছে এটা কিন্তু আমি বুঝছি, এই লোকটা বেশিক্ষণ থাকতো না, এই লোকটা বেশিক্ষণ থাকতো না। আমার মনে হয় বোধহয় কোনো কাছের লোক হইব, মনে হয় বউ ডাকতেছে। তবে যাই হোক, তার প্রতিও সালাম রইল, আসসালামু আলাইকুম। এখন পালা শুরু হয়ে যাবে আজিজ ফকিরের বাড়িতে। এই নিয়ে আমি কয়বার যে গান করছি এটার কোনো হিসাব কিতাব কিন্তু নাই, আমার কাছে কোনো হিসাব নাই। কারণ এই জায়গার মাধ্যমে আমার উস্তাদের সঙ্গেই আমি গান করছি ৩-৪ বার, এরপরে শাপলার সাথে হইছে একবার, এরপরে এই জায়গাতে এই পাশেই মুক্তার সাথে হইছে একবার, আরও কার কার সাথে হইছে মানে এটা আমার সঠিক খেয়াল নাই। তবে এই অনেক মানুষ আমাদের এলাকার মানুষ কিন্তু গান শোনে, গান খায়, গান খায়লায়। কারণ আমাদের নেত্রকোনা ময়মনসিংহ বিভাগ বাউল গানের জন্ম, শিল্পী জন্ম দেয়। তবে যাই হোক, পালা দিলেন নূর সৃষ্টি এবং আদম সৃষ্টি। আমি এখন পালায় চলে যাব, একটি পালার গান করব। পালার গান করে এরপরে আমি ফিনিশিংটা আগেই দিয়া দিই, যাতে পরে কোনো ঝামেলা যাতে না বাজে। পালার গান থাকবে একটা, প্রশ্ন থাকবে একটা, আর 12টার পরে যার জির মন মতো গান থাকবে একটা।
না কোনো অসুবিধা কইছি ঠিক আছে না মানে এইটাও থাকবো এইটাও থাকবো হ্যাঁ দুটোটাই লাগবে হ্যাঁ মুরব্বী এবং স্যাংরা মিলায়া আরে আমি নিজেও তো স্যাংরা যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি ছোড়ো 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার চেতন্য করে ছিলেন শুনি হায় রে 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার অচেতন্য করে ছিলেন শুনি সাজিয়া ময়ূরী ভেসে সাজরা তুলে কিনে বসে সাজিয়া ময়ূরী বেশে সাজরা তুলে কিনে বসে বানাইলে না দমের রুহানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল কল্লা কুরে সে কুল খুশবুতে উন্মাদ হইল প্রাণী হায় রে বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সে কুল খুশবুতে উন্মাদ হইল প্রাণী ওরে যেই রূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ যে রূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ তারে না পাইলে পেরেশানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি সেই নূরের করিতে সন্ধান কিরে পাগল কত আসে কেরে প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী হায় রে সেই নূরের করিতে সন্ধান ওরে পাগল কত আশেকের প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী উস্তাদ কিতাব আলী কয়ে কান্দিয়া দয়াল মুর্শিদ আমার হইয়া কিতাব আলী কয়ে কান্দিয়া দয়াল মুর্শিদ আমার হইয়া দেখাইয়া নূরের নিশানি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি হয়ে গেল হারা দিশা যে রূপে করি
নেশা নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি। এখন আমি আমার ভাবে একটি পালা থেকে গান করলাম, এখন তার কাছে আস্তে আস্তে প্রশ্নের দিকে যাইগা। প্রশ্ন যেহেতু একটা থাকবে, আমি প্রথমেই অল্প কথা, মানে এই অন্যান্য ডিস্ট্রিক্টের যারা শিল্পী তারা কিন্তু অন্তত এই সাধারণ একটা কথা লইয়া কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা সময় কথা কয়, কিন্তু এইগুলি আবার আমাদের নেত্রকোনা ময়মনসিংহ বিভাগে এটা চলে না। আর খালি নেত্রকোনা ময়মনসিংহ বিভাগে না, কোনো জায়গায় কিন্তু এটা চলে না। তা এখন তার কাছে আমার প্রশ্ন থাকবে এইটাই, তুমি যে আদম গাইবা, আদম সৃষ্টি গাইবা, আদম কয় হাত লম্বা ছিল, আদম কি করত, আদমের বিষয় কি ছিল, এইগুলির মাধ্যমে আমি পড়ে যাব। তবে তোমার কাছে আমার সর্বপ্রথম প্রশ্নই থাকবে সহি, যেমন 6টা দলিল আছে, আবু দাউদ শরীফ, মেসকাট শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মাজাহ শরীফ। এই 6টা দলিল থেকে আমার একটা প্রশ্ন থাকবে, তুমি যে আদম গাইবা, তোমার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন হইল, এই যে আল্লাহ আদমকে যে সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা হইলেন, আমার এই জায়গায়ও কোনো প্রশ্ন না, আমার এই জায়গায়ও কোনো প্রশ্ন না। ফেরেশতারা কাছে বলছে যে আমি আদম মাটির প্রতিনিধি বানাইতে চাই, তাতে তোমরা মতামত কি? তখন কেউ কইছে, কেউ না করছে, আমার এই জায়গায়ও কোনো প্রশ্ন না। আমার প্রশ্ন থাকবে, এই যে আদমকে যে আল্লাহ সৃষ্টি করছে, আমি একটু জানতে চাই, আদমের আগে আমার একটু মাটির বয়সটা দরকার। মাটির কত বৎসর বয়স হইলে, আল্লাহ যে মাটিতে আদম সৃষ্টি করলেন, এই মাটির কত বৎসর বয়স হইলে এরপরে আদমকে সৃষ্টি করলেন? না খারাপ লাগে ভাই সকল? কারণ এইগুলি জানা দরকার। আজকাল মনে করেন যে বিভিন্ন জায়গায় গানটারে বিলুপ্ত বানাই আলছে, এই জেহানো মন চাইনো কাফেলা দেয়া, জেহানো মন চাইনো কাফেলা দেয়া, পুরুষ নাই একটাও, কালি বেটেন, জেহানোই যাই কালি মেয়ে। তো আশা করি এরারে আমি খারাপ কই না, আল্লাহর কাছে প্রার্থনা করি এরাও বড় শিল্পী হোক। তবে যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্ব না বদলাইবে, যতক্ষণ পর্যন্ত নিজের গেট আপ চেঞ্জ না করবে, ততক্ষণ পর্যন্ত এরা কোনো শিল্পীর কাতারে যাইতে পারবে না। এমনি গান গাইতে পারবো, মোবাইল থেকে সাইডে গান শিখিয়ালছে, শিখিয়া পরে খাতাত লিখিয়ালছে, এটি যে আনুই যাইব এই নিয়ে গাইতে পারবো, কিন্তু বাউল শিল্পী হওয়াটা অসম্ভব। তা আমার প্রশ্ন এটাই, মাটির কত বৎসর বয়স হইলে এরপরে আদমকে সৃষ্টি করছে? এরপরে এই রাখ তোমার কাছে আমিও একটা আউট কথা রাখিয়া যাই। আচ্ছা, মায়ের গর্ভে, মায়ের উদরে 10 মাস 10 দিন থাকিয়া আসে পৃথিবীতে, এটা তো সবাই জানি আমরা, নাকি? আমরা মায়ের উদরে রয়েছি না, আমরা তো কোনো না কোনো একজন মায়ের সন্তান। এখানে মা ছাড়া কিন্তু কেউ হয় নাই,
হয়তো বাপ ছাড়া হয়েছে কিন্তু মা ছাড়া কিন্তু কেউ হয় নাই। আস্তে আমি এটার করে দলিল আমি দেখাই দিলাম বাপ ছাড়া যে হইছে, কিন্তু মা ছাড়া কেউ হয় নাই। আস্তে আচ্ছা, মরিয়মের কি কোনো স্বামী ছিল গো ভাই সকল? বিবি মরিয়মের কোনো স্বামী ছিল? হ্যাঁ, মরিয়মের ঘর থেকে কে জন্ম নিছে? ঈসা আলাইহিস সালাম জন্ম নিছে না? ইন্দে কয়েকজনে কইতেছে কই দেখায় দিন যে ওইসে দেখায় দিছে যে কোরআন কুলেন। এখন আমরা সবাই মায়ের উদরে 10 মাস 10 দিন রইলাম। এখন তোমার কাছে আমার একটু আউট কথা, তুমি যদি তোমার মায়ের গর্ভে তোমার মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থেকে থাকো, হয়তো বিভিন্ন রোগান্তরের কারণে অনেকেই হয়তো 1 মাস আগাইয়া হয়ে যায় অথবা 2 মাস আগাইয়া হয়ে যায়। হ্যাঁ, আবার অনেকে সিজার হয়ে যায়। এটা হইল রোগ, এটা হইল তাদের গোপন রোগ। এটার বিষয়ে বলে দরকার নাই। এখন আমার কথা হইল, তুমি যদি তোমার মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে থাকো, তাহলে তোমার বাবার কাছে তুমি কয়দিন ছিলা? কি আজকে যা হইব সব আচানক। তোমার বাবার কাছে তুমি কতদিন ছিলা? এখানে আসতে এটা জিগাইছি, আরো 2-1 জন রে জিগাইছিলাম। ওরে কেউ কয় 18 ঘন্টা, কেউ কয় এই সৃষ্টির পর থেকেই আমি ছিলাম। সেই দিন একজন শিল্পী রে জিগাইছিলাম, কয় আল্লাহ যে সময় রুহ সৃষ্টি করছে এই সময় থেকে আমি বাবার কাছে। বুঝবেন কৌরাডা। তোমার কাছে একটু সঠিক তথ্য আমি জানবো, যেহেতু দূর থেকে আইসো। আর আমার কাছে আমি যা জানি ইনশাল্লাহ আমি একটা হুড়ো আমি কৃপণতা করতাম না। জানলে কইয়াম, না জানলে আমি না করবাম। এর লেগে বাইনা আমার 2টিও কমতো না। কণ্ঠস্বর থাকিলেই শিল্পী, কণ্ঠস্বর থাকিলেই শিল্পী, না থাকিলে কিছুই নাই রে, না থাকিলে কিছুই নাই। শিল্পীর জীবনে মূল্য নাই, ইতিহাসে পাই। শিল্পীর জীবনে মূল্য নাই, কণ্ঠস্বর থাকিলেই শিল্পী, কণ্ঠস্বর থাকিলেই শিল্পী, না থাকিলে কিছুই নাই রে, না থাকিলে কিছুই নাই। শিল্পীর জীবনে মূল্য নাই, ইতিহাসে পাই। শিল্পীর জীবনে মূল্য নাই। গান গাইলাম, হাজার ধন্যবাদ পাইলাম। সারা জীবন গান গাইলাম আমি, হাজারো ধন্যবাদ পাইলাম। ভক্তদের মঞ্জু গাইলাম, ভক্তদের মঞ্জু গাইলাম, ভক্তদের মঞ্জু গাইলাম। সোনার দেহ করলাম ছাই রে, সোনার দেহ করলাম ছাই। শিল্পীর জীবনে মূল্য নাই, ইতিহাসে পাই। শিল্পীর জীবনে মূল্য নাই। গান গাইলে গায়ক কি ভালা,
গায়ক ভালো না ভাই, শিল্পীর জীবনে মূল্য নাই, ইতিহাসে পাই শিল্পীর জীবনে মূল্য নাই। ওরে মিটাইব প্রেম পিপাসা, যা করে মালিক ভরসা। মিটাইব প্রেম পিপাসা, যা করে মালিক ভরসা। এই হবিলের মনের আশা, এই হবিলের মনের আশা, পুরাইব বাসনা তাই রে, পুরাইব বাসনা তাই। শিল্পীর জীবনে মূল্য নাই, ইতিহাসে পাই শিল্পীর জীবনে মূল্য নাই। কণ্ঠস্বর থাকিলেই শিল্পী, কণ্ঠস্বর থাকিলেই শিল্পী, না থাকিলে কিছুই নাই রে, না থাকিলে কিছুই নাই। শিল্পীর জীবনে মূল্য নাই, ইতিহাসে পাই শিল্পীর জীবনে মূল্য নাই, ইতিহাসে পাই শিল্পীর জীবনে মূল্য নাই। বাসিওয়ালা ভাই ভালো কাজে ভালো গেছে। ধন্যবাদ। ধন্য বেটার পূর্ণ সন্তান আমার আউট একটা কথা ছিল, চাওয়ার চাইতে বেশি দিল, মনটা আমার ভরে গেল। এইবার বাড়ির কাছে পায়া কঠিন করে কিছু জিজ্ঞাসা করল। যাই করুক জিজ্ঞাসা, জানা মতে করব খোলাসা। আপনারা যদি থাকেন চুপ, আমি না গাইলেও হবিল সরকার সাহেব গাইবে খুব। আপনারা যদি করেন গন্ডগোল, গানের মধ্যে হয়ে যাবে ভুল। নেত্রকোনা সাধকের এলাকা, এইখানে কোনো গন্ডগোল হয় না আমি জানি, এরপরে একটু বললাম আর কি কথার কথা। নূর সৃষ্টি, আদম সৃষ্টি পালা, নূরের ভাগে গাইলেন আমার ভাইজান, আদমের ভাগে দিলেন আমাকে। আমি চেষ্টা করব আদমের একটা গান করি, তারপরে কিছু কথা কওয়ার জন্য। শেষে একটা গান করলেন, শিল্পীর জীবনে আসলেই কোনো মূল্য নাই,
এই গানটা আমি আরও 12-13 বছর আগে একটা অ্যালবামে গিয়েছিলাম। গানটা লিখেছেন বাউল মোস্তফা কাকা, ওনার বাড়ি কটিয়াদি আসমিতা। উনি গানটা লিখেছিলেন শিল্পীর জীবনে কি মূল্য আছে। সারা জীবন গান গাইলাম, হাজার ধন্যবাদ পাইলাম, কণ্ঠ ফুরাইয়া গেলে কেউ না জিজ্ঞাসে শিল্পীর জীবনে কি মূল্য। গান গাইতে গেলে আসরে লোক আসে হাজার হাজারে, গান শুনিয়া কতজনা হাততালি মারে। পারলে মানুষ শিল্পীকে জড়িয়ে রাখে বুকে, কেউ জিগায় না গানের শেষে পড়িয়া থাকে। শেষে গাইলেন এত সম্মান করত যারে, সে যদি বিপদে পড়ে তখন দেখি কোনো মানুষ কাছে নাই আসে। তাই মোস্তফা কয় হইস না বুকা, গান গায়া জমা টাকা তোমার নিদানকালে কাজে আসিনি। কিন্তু দুঃখের বিষয় 8-10 বছর হয়ে গেছে উনি হার্টের সমস্যার কারণে গান করেন না। সেই দুর্দশাটা আজকে তার জীবনেই আছে, কেউ জিগায় না। খুব কষ্ট লাগে, এটাই সত্য। মান্নাদ একটা গান লিখছে না, আমি যে জলসাগরে বেলোয়ারি যা, নিশি পুহালে কেহ চাই নাই আমায় জানি গোয়া। শিল্পী শুধু বিলিয়ে দেয়, নেওয়ার মতো কিছু নাই, নেওয়াটা শুধু ক্ষণিকের আনন্দ। আমি আদম থেকে একটা গান করছি, তারপরে আলোচনা করার চেষ্টা করি। এই আদমকে বানাইয়া আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। আদমকে বানাইয়া আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। আদমকে বানাইয়া আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। ও আদমকে বানাইয়া আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। আদম হলো আল্লাহর পিয়ারা, আল্লাহ রূপে তার চেহারা। পিয়ারা আল্লাহ রূপে তার চেহারা। আরে ময়মনা ছিল এক ঘোড়া, আরে ময়মনা ছিল এক ঘোড়া। আরে 200 বছর ঘুরাইলেন তারে। ও আদমকে বানায়া আল্লাহ তিনি রেখে দিলেন বেহেশতের ভিতরে। বিহীন ভালো লাগে না, আদম তাই করে কল্পনা। আরে সাইবিহীন ভালো লাগে না, আদম তখন করে কল্পনা। আরে আদম রূপে বানায় একজনা, আদম রূপে বানায় একজনা। হাওয়া বিবি বসলো বান্দারে। ও আদমকে বানায়া আল্লাহ আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। হাওয়া আল্লাহ একটু লাগালেন মায়া। আরে আদমের হাত
আদম যখন দেখিল চাইয়া, আরে আদম তখন দেখিলে চাইয়া, আরে আকর্ষণে যাইতে চাইতারে। ও আদমকে বানায়া আল্লাহ, আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। আরে রাসূল নামে দুরূদ পাঠ করে মহারানা দিল তারে। আমার রাসূল নামে, আমার রাসূল নামে দুরূদ পাঠ করে মহারানা দিল তার তারে। আরে 20 বার দুরূদ লই তখন পরে, আরে 20 বার দুরূদ লই পরে আদম দিয়ে আসরে। ও আদমকে বানাইয়া আল্লাহ, আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। ও আল্লাহ বলে আমি হই কাজী, বিয়েতে হও তোমরা রাজি। আরে আল্লাহ বলেন আমি হই কাজী, বিয়েতে হও তোমরা রাজি। আরে দুলা বধূ বসলো তাই সাজি, আরে দুলা বধূ বসলো তাই সাজি। দেবে বলে লিয়াকত সরকারে। ও আদমকে বানাইয়া আল্লাহ, আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। ও আদমকে বানাইয়া আল্লাহ, আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। ও আদমকে বানাইয়া আল্লাহ, আল্লাহ রেখে দিলেন বেহেশতের ভিতরে। ও বড় বাবলা গায়া দিলি মনে রে, বড় বাপ জাগায়া দিলি মনে রে, বড় বাপ জাগায়া দিলি মনে বড়। বেশ তো ভালো কথা বলে, কথা বন্ধ নয়। ভুলি নাই কথার জবাব দিব তাই। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে। কয় আদম সৃষ্টি করলেন, বেহেশতে রাখলেন। আদম সৃষ্টির আগে ফেরেশতাদেরকে নিয়ে আলাপ আলোচনা করলেন। এই সব আমি কিছুই জিগাবো না। জিগাইলেন কি? এই যে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করতে কতটুকু মাটি লাগছে এবং মাটির বয়স কত। এই আদম সৃষ্টি করার জন্য মাটি আনতে এক এক করে 3 জন ফেরেশতা পাঠাইলেন, প্রধান 4 জনের মধ্যে। তারপরে শেষ মুহূর্তে, যেহেতু বলছে আমরা নাকি অন্য এলাকার মানুষ নাকি লম্বা করে কথা বলি, তো আমি যতটুকু সম্ভব শর্ট করে বলার চেষ্টা করছি। যখন বর্তমান যে আজরাইল ফেরেশতা, শেষ মুহূর্তে উনাকে পাঠানো হলো, সবাই গেল। মাটি বলে আল্লাহর দোহাই লাগে তুমি আমারে নিও না। আল্লাহর দোহাই শুনে সবাই চলে আসলো। এইবার শেষ ফেরেশতা যখন বলল যে আল্লাহর দোহাই লাগে আমারে নিও না, তখন করলো কি, ওই ফেরেশতা জবাব করলো, তুমি যেই আল্লাহর দোহাই দিতেছো ওই আল্লাহই আমারে পাঠাইছে। তাপা দিয়া এক মুষ্টি মাটি আনলো, প্রায় 45 মণ মাটি নাকি ওখানে ছিল, দলিল প্রমাণ করে। এইবার আসেন, এই যে মাটিটা আনলো, ওই মাটির বয়স কত? কোন দলিল প্রমাণ করে 60,000 বছর, কোন দলিল
পাওয়া যায় 70,000 বছর। আমি দুইভাবেই বলে দিলাম, আপনার যেইটা ইচ্ছা আপনি গ্রহণ করে নেবেন। এই বয়স ওই হিসাবে, আদম সৃষ্টি হিসাবে ওই বয়সটা, কিন্তু আমি আপনি যে সৃষ্টি হইছি এইটার বয়স যদি হিসাব করতে যাই তাইলে কি অবস্থাটা হইব? এটা সম্ভব না। এটা সবই আল্লাহর কুদরত। সৃষ্টি করলেন, মাটি আনলেন, মাটি থেকে মাটিটাকে ছাঁকুনি দিয়ে ছাঁকা হলো, এটার ভিতর থেকে যে নির্যাস বেরিয়েছে সেই নির্যাসটা দিয়ে আদমকে সৃষ্টি করা হলো। কেন? এই যে আদম সৃষ্টি করলো, মাটির মূর্তি বানায় না মানুষ? মাটির মূর্তি বানায় না হিন্দু যারা পূজা করে? এই মাটির মূর্তিকে দেখবেন, এটা বানানোর পরে শুকানোর পরে এটার উপরে পানি দিলে এটা গইলা গইলা দইয়া দইয়া পইরা যা না? কিন্তু আদমকে যে বানাইলো আমার আল্লাহ, আদমের গায়ে যত কিছুই দেখ, এক ফোঁটা মাটি কি জোরে পড়ছে? পড়ছে না। কেন? এটা মাটি না, মাটির নির্যাস দিয়ে, মাটির ভিতরে যে মেইন বস্তুটা ছিল ওইটা দিয়া সৃষ্টি করেছে। এইটার উপরে আরেকটা জিনিসের লেপন আছে, এটাতে আর আমি যাইতে চাই না। এই তো তাহার কথা ছিল, কইরা দিলাম শেষ। নতুন করে নতুন কথা উত্তর দিয়া আমি তারে করিব জিজ্ঞেস। একটা পয়েন্ট রাখলেন, একটা সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন, কেউ 9 মাস, কেউ 8 মাস, আবার শারীরিক সমস্যার কারণে অনেকে আছে 6 মাসেও হয়ে যায়। এটাই সত্য কথা। ওনার পয়েন্ট হলো, বাবার কাছে একটা সন্তান কতক্ষণ থাকে? বাবার কাছে কোনো নির্দিষ্ট টাইম দিয়ে থাকে না। দরদি বাবার কাছে যখন, বাবার সিকিমে যখন ওই বীর্যটা তুলপার করতে শুরু করে, তখন বাবা মায়ের কাছে যায়। যাওয়ার পরে এই দেহটা 18টা মুকাম, 18টা মুকাম, এই বীর্যটা 18টা মুকাম ঘুর পাক দিয়ে প্রত্যেকটা মুকামে ঘুরে ঘুরে বের হইতে যতক্ষণ লাগে ততক্ষণই বাবার কাছে থাকে। কেউর একটু বেশিক্ষণ থাকে, কেউর একটু কম থাকে। এটা দেহের ভিতরে 18 মুকাম ঘুরে বাইর হইতে যতক্ষণ থাকে ওই সময়টাই বাবার সিকিমে একজন সন্তানের, যেই বীজটা দ্বারা একজন সন্তান হয় সেই বীজটা থাকে। ওই হলো ওনার মানে পয়েন্ট, পেস্ট আর কি। এই দিকের বাউল না, পেস্টটা আমার ভালো হবে। চেষ্টা করলাম তার পয়েন্টটা শেষ করার জন্য। একটা কথা বলেছে ভাই, গানটা শেষ হয়ে গেছে কিছু কাফেলা দেবেন না শিল্পীর কারণে। আচ্ছা দরদি, এই যে কাফেলার গানটা যারা করায় তারা তো আপনার বা আমার মতো একজন পুরুষ বা কমিটি নাকি? যদি ওই কমিটিরা কাফেলা দিয়া 5টা 7টা মহিলাগো না নিত, তাইলে কি আর বাপের কোনো ইয়া ছিল যে এরা যাইব গান? হ্যাঁ, আমি আয়োজন করলাম, আমি নিলাম বিদায়, আমার এখানে আইসা গান করবে। তাইলে আসল দোষটা হইল শিল্পীর আগে শুধৃত হতে হবে, আগে শ্রোতাদের, যারা কমিটি, যারা গানটা আয়োজন করে তারা আগে শুদ্ধ হইতে। তারা 5 জন 7 জন আনে বিদায় শিল্পীরা আইতে পারে। আমার বাড়িতে, আপনার বাড়িতে আজকে আমাকে দাওয়াত দিছেন, এই জন্য আইছি। দাওয়াত যদি না পাইতাম তাইলে আমি চিনতামই না যে এই নেত্রকোনা, মদন, ওয়াইলপাড়া কোনটা, চিনতাম। তাইলে আগে যারা গান করেন অনুরোধ করব বাউল গানটাকে বাঁচিয়ে রাখতে। দয়া করে এই 5 জন 7 জন শিল্পীর গানটা আপনারা বন্ধ করে দেন। এই বাউল গানটা মাটির গান। এই বাউল গানে মানুষের মনের কথা, প্রাণের কথা বলে। চিন্তা করেন, যখন একজন ডান্স শিল্পী আসে বা একজন মডার্ন শিল্পী আসে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা নাইচ্ছা কোমর বেহা হয়ে যায়, বাড়িতে গিয়া ঘুমায়া থাকে। এই বাউল গানটাই একমাত্র একটা সঙ্গীত, যেই সঙ্গীত 8 থেকে 9 ঘন্টা মানুষ
বসে দাঁড়িয়ে শ্রবণ করে, যেটা অন্য সঙ্গীতে আর সম্ভব না। তাই এই সঙ্গীতটাকে অনুরোধ করি বাঁচিয়ে রাখেন। এইবার আমারে যেহেতু বয়স জিগাইছে, আমারও তো কিছু জিগান লাগে, তাইলে আমি ওই বয়স থেকে আমার একটা কথা জানার বিষয়, আল্লাহ পাক যখন নূর সৃষ্টি করলেন, এই নূরটা একটা জায়গায় একটা জিনিস, আমি যেমন এই আংটিটা পরার জায়গা হইল আঙ্গুলে, তাইলে আমার আল্লাহ পাক নূর সৃষ্টি করলেন, সৃষ্টি করে একটা কৌটার মধ্যে রাখলেন। আচ্ছা, কথায় আছে না যে মাটিলের পাত্রে কি বাঘের দুধ রাখা যায় না। বাঘের দুধ রাখতে হইলে ওই রকম একটা পাত্র দরকার। তাইলে আমার আল্লাহ পাক যে ওই নূর মুবারকটা রাখলেন, নিশ্চয়ই ওইটা আরেকটু পাওয়ারশালী নূরের একটা পাত্র। আমার জানার বিষয়, ওই নূর রাখার জন্য এর আগেই সৃষ্টি করলেন পাত্র। ওই পাত্রটা কোন নূর দিয়ে সৃষ্টি, এবং ওই পাত্রের মধ্যে এই আমার মেন যে নূর, ওইটা ভাগ করার আগ পর্যন্ত কত বছর ওই পাত্রের নূরটা ছিল, এই পাত্রটা কোন নূর দিয়ে তৈরি, এবং ওই পাত্রের মধ্যে কত বছর থাকার পরে আমার আল্লাহ পাক এই নূরটাকে এতভাবে বিভক্ত করলেন। এই বয়সটা আপনি একটু কয়ে দিন। এই তো আমার কথা রইল আসরের ভিতরে, জানা থাকলে জবাব দিবেন মনের মতো করে। ও বড় ভাবলা গায়া দিলা মনে, বড় ভাবলা গায়া দিলা মনে। উনি শিল্পীর গান করছে, আমি যেহেতু দয়ালের দরবারে এসেছি, একটা গুরুতত্ত্ব গান করি, জানি না কেমন লাগবে। আশার কি ভালো লাগবে, ভালো না লাগলেও খারাপ লাগাটাকে ভালোবাসা দিয়ে শ্রবণ করবেন। ও তোমার জন্ম মরণ হবে বারো, ও তোমার জন্ম মরণ হবে বারো না সাজাওয়া, আর হবে না নীলে গুরু উপাসনা। তোমার মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। ও তোমার জন্ম মরণ হলে বারণ, তোমার জন্ম ওরে তোমার জন্ম মরণ হলে বারণ, আশা যাওয়া মানুষ আর হবে না রে তোমার আশা যাওয়া, আর হবে না নীলে মুর্শিদের উপাসনা। তোমার মনরে ওরে লুভি মন মনামা, দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালায়া আধার গরে, শিখাই ভক্তের অসাধ্য সাধনা। মনরে
করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখাই ভক্তেরে অসাধ্য সাধনা। আরে করলে সাধন পালাই সমন মরণের আর ভয় থাকে না। উপাসনা ওরে তোমার মাটি মনরে অহংকারে রইলে ভুলে মানব জমিন আবাদ করলা না। তুমি জন্ম নিয়া মানব কুলে মানুষ অহংকারে রইলা ভুলে মানব জমিন আবার করলা না। ওরে গুরুর কৃপা না হইলে সুবৃক্ষে ও ফল ধরে না। ফল ধরে না রে সুবৃক্ষেও ফল ধরে না নীলে মুর্শিদে উপাসনা। ও মনরে ওরে ভোলা মনরে এই হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলি না। ওরে সাধক হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলি না। ওরে একদিন দুপান করলে পরে কাম জ্বালা দে হেরোইনা।
ঈর্ষার উপাসনা। ওরে তোমার মাটির ভাণ্ড হবে সোনা রে, মাটির দেহ তোমার হবে সোনা, নিলে মুর্শিদের উপাসনা। ও তোর জন্ম মরণ হলে বারণ, তোমার জন্ম ও তোমার জন্ম মরণ হলে বারণ, তোমার আশা যাওয়া মানুষ আর হবে না রে, যাওয়া আশা আর হবে না, নিলে মুর্শিদের উপাসনা। ও তোমার মাটির দেহ হবে সোনা, তোমার মাটির ভাণ্ড হবে সোনা, নিলে গুরু উপাসনা, আর নিলে গুরু উপাসনা।